একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল বিরোধী দল থাকবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ বলতে এই না যে সবাইকে সরকারের থাকতে হবে, জানালেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। দুপুরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। দোয়া ও মোনাজাত সহ সমাধিতে শ্রদ্ধা জানান তারা। বলেন, বিগত ফ্যাসিবাদের সময় ধ্বংসপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ে তোলাই হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। তারেক রহমানের নেতৃত্বে মানুষের অর্থনৈতিক মুক্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তারা। I am Ox. খালেদা জিয়ার খবর আজকে দোয়া করার জন্য এসেছিলাম। আমার সহধর্মিনী সহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাদের খবরকে বেহেশতের বাগান বলে। বাংলাদেশ ঐক্যবদ্ধ অর্থ এই না যে সবাইকে সরকারি দল হতে হবে। গণতন্ত্র মানে হচ্ছে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, তাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং তাদের নির্ভয়ে নির্বিঘ্নে বাংলাদেশের সংবাদপত্র তার দায়িত্ব পালন করতে পারবে। সকল প্রতিষ্ঠান গণতান্ত্রিকভাবে চলবে। এটাই হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে সামনের দিকে এগিয়ে চলার রাস্তা। কোনো অবস্থাতেই একদলীয় বাকশাল কেউ চায় না। তারেক রহমান সাহেব যদি আমাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেন, বিগত দিনে যেভাবে করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি ত্বরান্বিত করব এবং শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে আমরা মডার্নাইজ যা আন্তর্জাতিক পরিবহনের শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে আমরা চলব।